ছেলেরা জওয়ান জওয়ানেরা এ ভাইরা বোনেরা বেটিরা দাদাবীর দাদাবীর সেই দাদাবীর পরিচয় আমার নাম হলো কাসেম সিদ্দিকী আমার আব্বার জানের নাম আব্দুল্লাহ বিন মারুফ সিদ্দিকী আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর আমার বড় দাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি দাদা হুজুরের বড় দাদার নাম মুস্তাফা মাদানী মেদিনীপুর টাউনে শুয়ে আছে দাদা হুজুরের বড় দাদা শেরে মস্তান খালেদার শাহ দিল্লির জামে মসজিদের সিঁড়ি তলায় শুয়ে আছে দাদা হুজুরের বড় দাদা হযরত হাসান বাসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছে দাদা হুজুরের বড় দাদা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন সাহাবা মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছে দাদা হুজুরের বড় দাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুরের বড় দাদা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুরের বড় দাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরত আবু বকর সিদ্দিক জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে দাদা পীরের পরিচয় আছে না সতেরো নম্বর কোম্পানি নাই এত কষ্ট হচ্ছে कोई घर करने अवस्था হচ্ছে না সেটিং করতে পারছে না সেটিং হচ্ছে না আমার আগে ভাই বছর ছিল হাফিজ আর একটা আমার ওই কি না সাদ্দাম হোসেন বলে দাম বেরিয়ে পড়েছে ভাই আর আমার তো কষ্ট হচ্ছে আমার 15 জলসা করে আমার কথা বলবো কত মানুষ দাঁড়িয়ে শোনার জন্য না তাবারও নিতে এসেছে না তাবারও সব ঘরে হয় বিরিয়ানি থেকে এসছে বিরিয়ানি নয় বিরিয়ানি সবাই ঘরে রাখনো হয় আপনাদের ভালো লাগছে কিছু বোঝা যাচ্ছে আপনার কোথায় যাচ্ছে আসলে বিষয় লেগেছে কি হচ্ছে মাস্টার নাকি বাড়াতে বলছে ফুলবাড়া এখান থেকে ফুল ওটা মনিটর লাইন আর মাইক ঠিক করবে না তুমি এসে বেকার হবে লাভ হচ্ছে যেমন তকবীর পড়তো একবার দেখতি যদি মাইকটা ভালো হতো তকবীর কাকে বলে আমাকে তকবীর দিতেও তুমি তকবীরটা চারিদিক থেকে আসতো কিন্তু মাইক 12টা বাজিয়ে দিয়েছে প্রতিদিন দুটো করে জলসা করি মাইক আমার যদি এত চিল্লালে যদি গলা গন্ডগোল হয়ে গেল করে জলসা এসে লাভ কি হবে সর্বনাশ করে চলে নিচেই রেখে ওটা যদি উপরে তুলতো মাটিতে আওয়াজটা টানতো হ্যাঁ চেয়ার দিয়ে দাও সামনে লেতে বস ছোট দেবো সামনে দুটো খুলে দুটো চালু কর ওটা 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 অফ করে দুটো চালা এখন যা আছে তারা তো বক্স করে এটা বন্ধ করে বক্স করে যাবে কারণ সর্বনাশ হবে কারণ পৌঁছে এটা বক্সটাকে ঠিক করো না বাড়াও না আপনি কষ্ট করুন ভয় পাচ্ছে
ভাই বকা দিস না, ছোটটা ছোট আসছে দরুদ শরীফ আল্লাহুম্মা এটা মহাপদের সঙ্গে কালেমা জিকির কালেমা লা ইলাহা বুঝুন নেন। হ্যাঁ আওয়াজ ছাড়বে শুধু জানতে ইচ্ছা আমি তো আওয়াজ ছাড়তে বলছি জ্ঞান উঠবে না উঠবে আমি তো বুঝে নেবো আগে সেটিং করা শিখবেন তবে মাইক নিয়ে আসবেন এই আপনারা বলুন তো তামাম পৃথিবীতে ওলিদের হেড একজন আছে না নাই? নাম কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই আপনারা আব্দুল কাদেরকে ভালোবাসেন? এই ভালোবাসেন না? যেমন দাদা হুজুর জিলানীকে ভালোবাসেন তেমন বড় পীরকে আমরা ভালোবাসি। 4 বছর বয়স আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে বলছে আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজি করো, 5 ওয়াক্তে নামাজি করো। যখনই আযান হয় টুক 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 করে মসজিদে যায়, মসজিদে গিয়ে সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। আচ্ছা বলো তো একটা কচি বাচ্চা ছেলে যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায় মুসল্লিরা অবজেকশন করবে না করবে না? এই কথা বলে অবজেকশন করবে না? উনি প্রতি ওয়াক্তে সামনের কাতারে গিয়ে দাঁড়ায় আর মুসল্লিরা হাত ধরে পিছন দিকে করে দেবে। একদিন আসরের আযান হয়েছে, উনি ওযু করে মসজিদে যাচ্ছে। খেতে গেছিলাম। তোমার বলছে জুগাড়টা গুলো তো একটা ভালো নেই, হ্যাঁ পরে চল হ্যাঁ ওরা কিচ্ছু জানে না সেগুলো কোনটা কিচ্ছু কোনটা কিচ্ছু এই ওকে এক মিনিট বিরিয়ানি এদের জলসায় একটু সেল দিবে, একটু গোলাপ পানি ছড়াবে, কিচ্ছু ছড়াবে, গোলাপ পানি ছড়িয়েছে ছড়াবে। নবীর কথা হবে, খসব না হলে নবীর কথা ভালো লাগে। নবী খসব পছন্দ করতেন না, আতর পছন্দ করতেন না, আতর লাগাতে হয় কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল কাদের জিলানী যখন আযান হয় উনি টুকটুক করে মসজিদে যায় আর মসজিদে গিয়ে সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। একদিন আসরের আযান হচ্ছে, আব্দুল কাদের জিলানী ওযু করে মসজিদে যাচ্ছে, মসজিদে গিয়ে সামনের কাতারে গিয়ে হাঁটছে। আর যখন আকামত শুরু হয়েছে, আকামত বুঝেন এই কথা বলে এই কিছু করেন না ঠিক আছে আর আপনি মুসলিম সালাম উনি প্রতি ওয়াক্তে সামনের কাতারে গিয়ে দাঁড়ায় আর মুসল্লিরা হাত ধরে পিছন দিকে করে দেয়। আর আসরের নামাজ পড়তে গিয়ে দেখি ইমামের ডান দিকটা খালি, এই ঘুরঘুর করে গিয়ে ইমামের ডান দিকে দাঁড়িয়ে গেছে। কি খুশি যে আল্লাহ আমার কাছে কবুল করেছে। আর যখন আকামত শুরু হয়েছে, আকামত বোঝেন? আকামত বোঝেন না? একজন মুরব্বী এসে আব্দুল কাদেরের হাত ধরে বলছে, বাবা আব্দুল কাদের তুমি বাচ্চা মানুষ, পিছনের কাতারে গিয়ে দাঁড়াও, আমরা মুরব্বী আমরা সামনের কাতারে থাকবো। মনটা এত খারাপ, নামাজ শেষ করেছে, সালাম ফিরেছে, মোনাজাত আর করে মোনাজাত না করে কাঁদতে কাঁদতে মসজিদের সিঁড়ির কাছে গিয়ে বসে হাত তুলে বলছে, আল্লাহ ওরাও তো 5 ওয়াক্ত নামাজি আর আমিও তো 5 ওয়াক্ত নামাজি, ওরা যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায় আমি কেন সামনের কাতারে দাঁড়িয়ে তোমাকে সেজদা করতে পারি না? সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কাঁদছে। আর মুসল্লিদের জুতোগুলো ছিল, সিঁড়িতে জুতোগুলো এই সিঁড়ি ছিল না, এই সিঁড়িতে খোলেন তো নাকি? ওই আব্দুল কাদের জিলানী কাঁদছে আর জুতোগুলো ঘাটাঘাটি করছে। যখন জুতো ঘাটতে লেগেছে আব্দুল কাদের জিলানী জুতো ঘাটছে, মুসল্লিরা বলছে এই ছেলে জুতো হাত দিচ্ছ না, জুতো পাল্টাপাল্টি হয়ে যাবে।
ছেলেরা জোয়ান জওয়ানেরা মসজিদে যখন চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব ছুটে 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 সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলে, ও আসরের নামাজের মুসল্লিরা, এই ছেলেকে রাগ করো না, এই ছেলের মনে ব্যথা দিও না, দুঃখ দিও না বাবা, এই ছেলেকে তোমরা ছেড়ো না ছেড়ো না। এই ছেলেটি হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, হযরতে বাবা আব্দুল কাদের জিলানী। ভুল করেছে বাবা, তোমাদের জুতোয় হাত দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, তুমি আর জুতোয় হাত দিও না, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। ইমাম সাহেব যখন বলেছে বাড়ি যাও, আব্দুল কাদের উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলে, ও ইমাম সাহেব, আমি আব্দুল কাদের বাড়ি চলে যাচ্ছি, তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আব্দুল কাদের যখন আসরের নামাজ পড়েছিলাম, আসরের নামাজের সময় আল্লাহ পাক আব্দুল কাদেরকে জানিয়ে দিয়েছে আজকে আসরের নামাজের মুসল্লিরা তারা জান্নাতে যাবে, আর যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে তাদের জুতোগুলো আমি ডান দিকে সরিয়ে দিয়েছি, আর যারা জাহান্নামে যাবে তাদের জুতোগুলো আমি বাম দিকে সরিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব আমি জুতো পাল্টাপাল্টি করিনি, আপনি মুসল্লিদেরকে দেখিয়ে দেন কে জান্নাতি আর কে জাহান্নামী। এই শুনতে পাচ্ছেন? কত বছর বয়স? 4 বছর। তবে তো আল্লাহ তিনাকে ওলিদের হেড করেছে। এই কথা ঠিক না বেটা? এই ছেলেরা জওয়ান যুবকেরা সেই আব্দুল কাদের জিলানীর দরবারে আজকে অত্যাচার শুরু হয়েছে, আমেরিকা রাজত্ব চালাচ্ছে। ও ভাইরা, আল্লাহর আব্দুল কাদের জিলানীর দরবারে এখন আর নামাজ হচ্ছে না, নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ও ছেলেরা জওয়ান যুবকেরা, ইতালি বলে একটা দেশ আছে, ইতালি, সেই দেশের জাদুঘরে আমার রাসূল পাকের একটা উলঙ্গ ছবি রাখা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা উলঙ্গ ছবি রাখা হয়েছে। ইতালির মুসলমানেরা বলেছিল, আমার নবীকে নিয়ে বেয়াদবি করো না, আমার রাসূলকে নিয়ে বেইজ্জতি করো না। ওই সময় ওদেরকে গুলি করা হলো। ওই গুলিতে বাবা 1000 2000 নয়, 18,000 মুসলমানকে গুলি করে মারলো। ও ভাইরা, পৃথিবীতে একটা দেশ আছে যে দেশে কোরআন শরীফ পড়লে 5 বছর জেল কাটতে হবে। সেই দেশটার নাম কি? স্পেন। এই ছেলেরা জওয়ান যুবকেরা সেই স্পেনের কচি কচি বাচ্চাদেরকে খাঁচার ভেতরে ভরে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিল। ও ভাইরা, চাইনা বলে একটা দেশ আছে যে দেশের 42টা মসজিদে আজান বন্ধ করলো, নামাজ বন্ধ করে দিয়েছিল। নামাজ হয় না, নামাজ হয় না। ওই ইমামগুলোকে ধরে 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 কারাগারের মধ্যে রেখে দেওয়া হলো। এইভাবে তামাম জায়গায় মুসলমানদের উপরে যখন অত্যাচার শুরু হয়, মুসলমানদের উপরে যখন জুলুম শুরু হয়ে গিয়েছে, আমার আল্লাহ থাকতে পারলেন না। কোরআনের উপর অত্যাচার, আল্লাহ থাকতে পারলেন না। মসজিদের উপর অত্যাচার, আল্লাহ থাকতে পারলেন না। তামাম পৃথিবীতে আমার আল্লাহ পাক একটা গজব নাযিল করলো, যে গজবটার নাম দিয়েছে করোনা। শুধু মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, কোরআনের উপর অত্যাচার হয়েছে, শরীয়তের উপর অত্যাচার হয়েছে। হিন্দুস্তানের মুসলমানদেরকে ধরে ধরে বলেছে, বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার আল্লাহ গজব নাযিল করেছে। এটা আসমানি গজব, এটা করোনা নয়, এটা খোদাই গজব, এটা আসমানি গজব। এই গজবে লক্ষ লক্ষ মানুষ মরবে বা মরছে। এই শুনতে পাচ্ছেন? গজব চালু হয়েছে, আল্লাহ পাক গজব নাযিল করেছে। আর আমার দেশে একটা পাটা আছে, আমার দেশে একটা পাটা, ও আবার বলেছে গরুর পিসাব খেলে আমাদের করোনা ভালো হয়ে যাবে। এই কি বলেছে? এই কথা বলছে, ভয় লাগছে? এই ভয়, মজলিস থেকে বেরিয়ে যাও যদি ভয় লাগে। এই জোরে বলেন কি না? সারা জন্মের গন্ডগোল আছে। এই কথা ঠিক না ঠিক? ও হারাম করে বলেছে গরুর পিসাব খেলে আমাদের করোনা ভালো হয়ে যাবে। হারাম করে খারাপ। এই কথা ঠিক না?
ডানকুনিতে যখন একজন শুনলো যে গরুর পিসাব যদি বিক্রি করা যায় ভালো লাভ হবে, আমাদের ডানকুনিতে একজন চাচা টুপি মাথায় দিয়ে পিসাবের দোকান করেছে। আপনার খবর পাননি? খবর পাননি? আমি খবর পেয়ে গিয়েছিলাম দেখতে যে কেমন বেচা কেনা হচ্ছে একবার জানি। আমি যখন গিয়ে দাঁড়িয়েছি তাছাড়া আমাকে দেখতে পেয়ে মুখ করছে। আমি মুখ করলে হবে না, তোমার বেচা কেনা কেমন চলছে আগে বলো। হুজুর আপনাদের দোয়াই ভালোই চলছে। ছি ছি ছি, আমাকে দোয়া, এই দোয়া বলা যাবে যে আল্লাহ পিসাবের দোকানটা ভালো বেচা কেনা হোক? ছি 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 ছি, তৌবা তৌবা তৌবা, কথা বললেন না। আমি বললাম বাবা তুমি এতগুলো কাঁচের বোতলে সব কি রেখেছো? বলে হুজুর সব আছে পিসাব। সব আছে পিসাব মানে? বলে হুজুর ওই যে বড় বড় বোতল দেখছেন না, ওখানে এনে গরুর পিসাব। আমি তার পাশেরটা বলছে গাড়ি গরু, আমি তার পাশেরটা বলছে হেলে গরু, আমি তার পাশেরটা বলে হুজুর বাছুর। আমি বললাম বাবা গরুটা বেচা কেনা ভালো চলছে, হুজুর হেলে গরুটা বেচা কেনা ভালো চলছে। এই কথা ঠিক না? আল্লাহ যাকে খাওয়ায় পিসাবও খাওয়ায়। এই আমরা খাওয়াতে পারে না, খাওয়াচ্ছি। আল্লাহ এমন রোগ দিয়েছে সারা মাস করে ঘুরছে। কি বলেছে? মাছ। আর আমরা বিনা মাস্কে ঘুরছি। আমাদের মাস্ক লাগে না, এই মাস্ক লাগবে, আমাদের স্যানিটাইজার লাগবে। আমরা কার পক্ষে? আর হেফাজত করে রেখে হাত তুলে মানে হেফাজত করে রেখে। আর আল্লাহ যদি হেফাজত করে আমাদের স্যানিটাইজারের প্রয়োজন নয়। আমাদের কাছে সবথেকে বড় স্যানিটাইজার আছে উযু। কি আছে? আরো জোরে বলে। স্যানিটাইজারের কাজ আগে হবে না উযুর কাজ আগে হবে? এই জোরে বলে। চাইনার প্রেসিডেন্ট এলান করে দিল, চীনের প্রেসিডেন্ট এলান করে দিল যে মসজিদে নামাজ বন্ধ হয়েছে, নামাজের আজান দিতে বলো। চাইনার প্রেসিডেন্ট মসজিদের কাছে এসে বলছে ইমাম সাহেব আজান দাও, আজান দাও। বলে কেন? বলে আজানের ভিতরে একটা ওয়ার্ড আছে, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আওয়াজ যদি আমাদের কানে এসে পৌঁছায় আমাদের শরীরে আর করোনা ভাইরাস আর ঢুকবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলে এখন টাইম হয়নি। বলে টাইম হোক আর নাই হোক দিয়ে দাও। এই বিনা টাইমে আজান হবে? কথা বলছেন না কেন? বিনা টাইমে আজান হবে? কোনোদিন হবে না। কেন? জি পানি খাওয়া তো ভালো লাগে, একটু বড় বড় করে ভালো লাগে। এখন যারা দাঁড়িয়ে আছে কি করবে? পানিতে ভিজবে না ভেতরে আসবে? বাপ একটু আগে আসেন তো, একটু আগে আসেন, কাছে আসবেন। মহাব্বত বাড়বে না কমবে? মহাব্বত বাড়াতে চান না কমাতে চান? একটু আগে আসেন না। আপনার ঠিক আছে, পিছনে বাংলা বলছি। হ্যাঁ আপনারা বুঝতে পারছেন বাংলা কথা? आप लोग थोड़ा सा उठ के आगे आगे बैठ जाइए। वो এবার বুঝতে পারবে, ওটা বাংলা বোঝে না তো, অনেক রকম মানুষ। এসো বাপ, এসো তাড়াতাড়ি চলে এসো। আবার বাবারও ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে। এসো তাড়াতাড়ি চলে এসো। একটু সামনের দিকে চলে আসে, যারা দাঁড়িয়ে আছে সামনের দিকে চলে আসে, না অনেক জায়গা খালি আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে। বাবাজি শেষ করবো না, আমি একটু বলবো। কারা কারা শুনতে চান না হাত তুলে দেখাতে দেখি। বউগুলো কি করে সংসার করে আমি তো অবাক হই। কি করে চলে এদের বউগুলো? একটু ভালো করে ওয়াজ শুনতে হবে। আমি কি বলছি না বলছি আগে শুনতে হবে, তবে হাত তুলতে হবে। কথা বললেন না? হ্যাঁ বাবাজি যারা দাঁড়িয়েছেন আসেন না ভেতরে। আল্লাহ দেখো তোমরা দাঁড়িয়েছে, পুরো লোকটা দাঁড়িয়ে ছেলেগুলো তো দাঁড়িয়ে থাকবে না, আসেন একটু।
একটু ভেতরে বসে, এক্ষুনি তো শেষ হয়ে যাবে, আর টাইম তো নাই। কথা বুঝতে পারছেন না? টাইম তো আছে, টাইম তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক যদি আমাদেরকে হেফাজত করে তো আমরা হেফাজতে থাকবো। আল্লাহ পাক এমন একটা গজব নাযিল করেছে, সেই গজবে এখন ফেনি কাগজ করে ঘুরছে, ফেনি কাগজ। ডাক্তারগুলো পলিথিন করে ঘুরছে, দেখেননি? আর ও সারা ডাক্তারগুলো বলেছিল বোরকা খুলতে হবে, বোরকা। আর এখন আমরা বোরকা পরিয়ে দিয়েছি। এই জুড়ে বলে বোরকা পরিয়েছি। আমি এখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব এই ফেনি কাগজ পরে কতক্ষণ থাকবেন? বলে হুজুর আমার 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ফেনি কাগজ পরে থাকতে হবে। আমি 8 ঘন্টার ভেতরে যদি পেশাব পেয়ে যাই তাহলে চেন খুললে তো কোনো ঢুকে পড়বো। বলছে হুজুর আমরা সব ক্যাম্পাস পরে আছি। এই ক্যাম্পাস ক্যাম্পাস পরে ঘুরছি। আল্লাহ কি পারেনি সেটা বলে, আর আল্লাহ আমাদেরকে বিনা ক্যাম্পাসে ঘোরাচ্ছে। আমরা কার পক্ষে? আমরা আল্লাহর পক্ষে। আর আমার দেশের কিছু নেতারা ওই লকডাউন করেছে আর বলেছে মসজিদে আজান বন্ধ করো। হ্যাঁ বলেছে না? বলেনি? ঈদের নামাজটা পর্যন্ত বন্ধ করিয়ে দিয়েছে। আবার এরা আবার বলে আমরা ভোট চাই, ভোট চাই। আর এই লকডাউনের সময় দুর্গাপুজো হলো, দুর্গাপুজো কোন নেতা সাহেবরা গিয়ে বলেন দুর্গাপুজো বন্ধ করো, করোনা আছে। বলেছে বলেছে বলেন। ওদের বলতে বিজেপি চলে এসেছে, ওদের বলতে বিজেপি হয়ে যাবে। আর ওই জন্য মুসলমান ও জিততে মজা লাগে খেতে। কথা বুঝতে পারছেন না? যারা যারা আজান বন্ধ করেছে, যারা যারা মসজিদে নামাজ বন্ধ করেছে, তোমরা বিচারের অপেক্ষা করো, তোমাদের বিচার অবশ্যই হবে। এই কথা ঠিক না বেটি? বিচার অবশ্যই হবে। কাবা ঘরে তওয়াফ বন্ধ করেছে বেঈমান বাদশা, তওয়াফ করে যাবে না। আর আল্লাহ আবাবিল পাখিগুলোকে ডেকে ডেকে বলছে, আবাবিল পাখি যা আমার কাবা ঘরে তওয়াফ শুরু করে দে। লাখো লাখো আবাবিল পাখি এসে আল্লাহর কাবা ঘরে তওয়াফ জারি করে দিল। জুড়ে বলুন না আল্লাহ কি পারে না সেটা বলে। আল্লাহ ঘরে হেফাজতের দায়িত্ব কার? এই জুড়ে বলে আমরা কোন দিকে নামাজ পড়ি? কাবার দিকে মুখ করি। কোন দিকে নামাজ পড়ি? এই জুড়ে বলে। আর আগে কোন দিকে নামাজ পড়ে নামাজ পড়া হতো? হ্যাঁ ঠিক বলেছে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করি। আর এদিকে এসে পানি পড়ছে তো, জেনারেটর ওখান থেকে জেনারেটরের উপরে হ্যান্ডেল হচ্ছে ওদের। হ্যাঁ হ্যাঁ খুলে লে ওটা পাটটা খুলে লে। আমি উজু করলাম, ওই একজনকে বলো এই কোনো কমিশন আমাকে বলেছো, কমিশন এখানে কি আছে? এই আপনাকে বলেছে আমাকে জানা বলার কথা। এই কথা বলো না, আমার কত পরিমাণে চাঁদা কালেকশন করবে। আমি জানি একটা বাজলে আমি জলসা শেষ করে দেবো। আর এদের যে মুখের ভেতরে কথা আছে আমি কি করে জানবো বলেন? আর না বললে তো আমি তুলব না। এখন ইমাম সাহেব যখন বলেছে ইমাম সাহেবকে কালেকশন করতে হবে, এই পাশে বসে থাকবে। বলছেন হুজুর আপনাকে বলেছে, কে বলেছিল? নাম বলে রাখেন। জলসে দাওয়াত দেওয়ার সময় বলেন কালেকশন করতে হবে। আমি উঁচু করলাম বলেন কালেকশন করতে হবে। নামাজ পড়লাম তাও বলবো কালেকশন করতে হবে। কি জানা বলো? এখন পানি হচ্ছে, মানুষ বলছে কালেকশন করো। আমি এসে ওটার আগে আমাকে বললো যে ভাইজান কালেকশন করতে হবে, সেই দিক থেকে আমি চলে যাবো। দিকে
আর ঘুমাবার সময় বলছে কই তোর বউ কোথায়? বলি শালা বিয়ে করেছি বউ কোথায় বলি বিয়ে হয় আমার কাছে এ কথা কেন না আজকে তামাম পৃথিবীতে একটা আইন তৈরি হয়েছে জানেন আইন সারা চা বিজ্ঞানীওয়ালা একটা আইন তৈরি করেছে বলছে বিয়ে করবে তালাক দিতে পারবে না যেন ওনার আইন করবো চাওয়ালাটাকে হ্যাঁ ও একটা ও হারাম করে বলছে বিয়ে করবে তালাক দিতে পারবে না আর আল্লাহ বলছে তালাক দাও আল্লাহ বলেছেন তালাক দিতে অন্যায় করলে বদতমিজ করলে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করলে তালাক দেওয়ার হুকুম আছে না নাই আচ্ছা আর আমাদের চা বিক্রিওয়ালা বলছে ভারতের জমিনে তালাক শব্দটা আমি তুলে দিলাম এবার বলুন আল্লাহ কোরআনের একটা অক্ষর যদি ভারতের জমিন থেকে তুলে দেয় রসুল পাকের একটা হাদিস শরীফ যদি ভারতের জমিন থেকে তুলে দেয় আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই হাত তুলে বলেন আছে না নাই এছাড়া জওয়ান যুবকেরা কিছু মহিলাদেরকে বোরকা পরিয়ে নরেন্দ্র মোদী কিছু মহিলাদেরকে বোরকা পরিয়ে দিল্লির সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে বলছে এর নাম ফাতেমা এর নাম হাজেরা এর নাম লুবনা এর নাম আনিসা এরা তালাক তুলে দেওয়ার জন্য দাঁড়িয়েছে এরা তালাকটা তুলে দিতে চায় তার 3 দিন পরে আমি কাসেম সিদ্দিকী কলকাতার টিভিতে দাঁড়িয়ে বলেছি এ নরেন্দ্র মোদী তুমি যাদেরকে বোরকা পরিয়ে দিল্লির সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছো এরা ফাতেমা নয় হাজেরা নয় লুবনা নয় আনিসা নয় এরা হলো তোমাদের বংশধর এরা তোমাদের খানদানের মেয়ে তোমরা সাজিয়েছো সাজিয়েছো তবে নরেন্দ্র মোদী শোনো শোনো এই হিন্দুস্তানের মাটিটা পাক হিন্দুস্তানের মাটিটা পবিত্র আর একটি মাত্র কারণ আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকর সিদ্দিককে বলেছিলেন ও আবু বকর আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না তবে আবু বকর আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবে কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো আর কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করব জোরে বলুন না হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি আমার রাসূলের নজর থাকে তাহলে এবারে বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই যদি আল্লাহর উপরে আছে আপনার নজর মাশাআল্লাহ নারে তাকবীর বাবাজি এই পর্যন্ত আমাকে সমাপ্ত করতে হলো আরো অনেক টাইম ছিল বলার অনেক কথা ছিল ভেবেছিলাম অনেক কিছু বলবো কিন্তু টাইম শর্ট আমাকে কালেকশন করতে হবে আর কমিটিদের কথা যদি আমি না শুনি আমার আর খরচা পানি কম দিয়ে দেবে আমরাও তো টেনশনে থাকি যে জানো যদি কিছু বলবো তাও পাশে হাজার বসে আছে এই আপনারা হাজার বোঝেন শুধু আপনাদের হয়নি নাকি এই হাজার বোঝেন মুসলমান শুধু ছোটে বলে ছুটছিস কেন বলে হুজুর ও ছুটছে এ হারাম করে তুই কেন ছুটছিস আগে বল বলে ও ছুটছি ও ছুটছে বলে ছুটছে এই আপনাদের গ্রামে যখন হাজার ঢোকে সকালে ঢোকে রাত্রে ঢোকে এই জন্য বলে আর সকালে যখন রাস্তা ধরে যেসব বাচ্চাদের হয়ে গেছে ওরা দূর থেকে চিনতে পারে সারা মামাল হয়েছে আর এই পর্যন্ত থাক আল্লাহ যদি মনে আবার আসলে আবার কিছু বলবো এখন ইমাম সাহেবকে লাগিয়ে নিতে হচ্ছে যে ইমাম সাহেব দৌড় হয়তো কিছু বলছে না চাঁদা হচ্ছে না এই পর্যন্ত থাক এরপরে যখন কোথাও আসবো আমাকে বলবেন এর থেকে পর থেকে শুরু করবো কথা বুঝতে পেরেছেন বাবাজি এই যে জলসা হচ্ছে আগামী বছর এই জলসাটা হবে কারা কারা ইচ্ছা প্রকাশ করছে হাত দেখা দেখি হাতটা ভালো উঠল ও হাত না দাও তো বাবাজি আগামী বছর জলসা হবে আল্লাহর একটা বান্দা আছে একটা ছোট্ট মতো গরু দিবেন তা বালকের জন্য ছোট্ট মতো গরু হাঁটতে ভালো থাকা নাই পারো আমরা ভ্যানে করে তুলে আনবো একটা ছোট্ট মতো গরু চাইছি আমি 10,000 20,000 বলি যেমন কফি হবে একটা ছোট্ট মতো গরু
কানা হোক খোড়া হোক শুধু চারটে ঠাঁই থাকলেই হবে। আছেন কোন আল্লাহর বান্দা একটা ছোট্ট মতো তাবার করার জন্য একটা ছোট্ট মতো গরু চাইছে। আছেন কোন আল্লাহর বান্দা একটা ছোট্ট মতো গরু বুঝলেন আমি আগামী বছর জলসা একটা ছোট্ট মতো গরু দেবো। মা ইন্তেকাল করেছে মায়ের নামে দাও, আব্বা ইন্তেকাল করেছে আব্বার নামে। ছেলে আকিকা হয়নি, আকিকা একটা গরু দিয়ে দাও, 7টা আকিকা হবে, 7 জনের নামে আকিকা হবে। একটা গরুতে 7টা নাম আকিকা করা যাবে, একটা গরুতে 7টা কুরবানি করা যাবে। এই শুনতে পাচ্ছেন না? একটা গরু দেওয়ার মতো কেউ নাই। বড় শখ করে বললাম দাদা ফিরা ওনার তোমরা কাসিম সিদ্দিকে মহব্বত করো, বড় আরমানের সাথে তোমরা আমাকে নিয়ে এসেছো। আছেন কোন আল্লাহর বান্দা একটা ছোট্ট মতো গরু চাইছে, 10,000 20,000 না, যেমন তৌফিক হবে তেমন একটা গরু। আছেন কোন আল্লাহর বান্দা রাসূলের পাগল কেউ আছেন, আল্লাহর কোন বান্দা আছেন একটা গরু চাইছে, বুঝলেন আগামী বছর একটা গরু আমি দেবো। আমার মা ইন্তেকাল করেছে মায়ের নামে দেবো, আমার আব্বা ইন্তেকাল করেছে আব্বার নামে দেবো, একটা গরু চাইছে। এতগুলো মানুষ বসে আছে, বিরিয়ানি তৈরি করেছে মাশাআল্লাহ সবাইকে দিবে, তাবারক দিবে। আছে কোন আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে বলো হুজুর আমি একটা আগামী বছর জান আমি আমার রাসূলের নামে একটা গরু দেবো। যদি রাসূলের নামে একটা গরু দিতে পারেন ইনশাআল্লাহ আমার রাসূলের পিছনে পিছনে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ। আছে কোন আল্লাহর বান্দা একটা ছোট্ট মতো গরু আগামী বছর যেমন তৌফিক হবে তেমন একটা গরু কিনে এখানে দিয়ে দেবে। আছে আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দা আছে খোদার পাগল কেউ আছে হুজুর আমি গরু কেনার জন্য 2,000 টাকা দেবো। হুজুর আমি গরু কিনতে পারবো না, গরু কেনার জন্য 2,000 টাকা দেবো। রাসূলের পাগল কেউ আছেন 2,000 টাকা, একটু হাতটা উঁচু করে বলেন আগামী বছর হুজুর আমি 2,000 টাকা দেবো একটা গরু কেনার জন্য। আছে একটু হাতটা উঁচু করে বলেন 2,000 টাকা। মোহাম্মদ জামালউদ্দিন তিনি 2,000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। এই ছেলের আসতে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন, আর একটু জোরে। বাবা যে আর কেউ আছেন 2,000 টাকা একটা গরু কেনার জন্য 2,000 টাকা দিবেন কেউ আছেন? রাসূলের পাগল কেউ আছেন 2,000 টাকা? আল্লাহর কোন বান্দা আছেন 2,000 টাকা? রাসূলের পাগল কেউ আছেন 2,000 টাকা? একটু হাতটা উঁচু করে বলেন হুজুর আমি 2,000 টাকা পারবো না, লকডাউনের সময় আমি 1,000 টাকা দেবো। আপনি আমার জিয়াউল হক ভাই তিনি একটা গরু কেনার জন্য 1,000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। আব্দুল হাকিম 1,000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। আমার নিজামউদ্দিন ভাই 2,000 টাকা দিয়েছে। নিজামউদ্দিন ভাই 2,000 টাকা দিয়েছে, একটু জোরে বলুন না মারহাবা। বাবা যে আর কেউ আছে 1,000 টাকা? আমার হাতগুলো দেখে বলে মনিরুল ভাই তিনি 1,000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। আর কেউ আছে? আমার কুতুব ভাই তিনি 1,000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 1,000 টাকা? আব্দুল সলিম 1,000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। আমার কুতুব ভাই তিনি 1,000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। এই ছেলেরা জোরে বলবেন না মারহাবা, আর একটু জোরে বলেন নারে তাকবীর।
মোহাম্মদ নুরুদ্দিন ভাই 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আর কেউ আছেন 1000 টাকা? তাড়াতাড়ি বলেন, এখনই দোয়া করুন। হ্যাঁ, হাত তুলেছেন না বলেন। মোহাম্মদ মুসলিম, তিনি 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। বাবা যে আর কেউ আছেন 1000 টাকা দিতে পারে না, নাই পারেন, ঝোঁকের মাথায় হাত তুলতে হবে। হ্যাঁ, পরে কি গলা কাটে? 1000 টাকা। আমার রহিম ভাই, তিনি 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। আমাদের মায়েরা, বোনেরা, বেটিরা যারা পর্দার আড়ালে আছেন, যদি 1000 টাকা দিতে চান আগামী বছর জলসার জন্য, কি 500 টাকা দিতে চান, আমাদের লোক গেছে, আপনাদের নামগুলো লিখবে। তাহলে বলুন 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আর কেউ আছেন 1000 টাকা? 1000 টাকা চেয়েছে, আর কেউ আছেন? আল্লাহ কোন বান্দা আছেন 1000 টাকা? এর হাতটা উঁচু করে বলেন 1000 টাকা। এই 500 টাকা নেবার মতো কেউ আছে? ফারুক মন্ডল 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। আর কেউ আছেন 500 টাকা? আজগার আলী, তিনি 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। এই আর কেউ আছেন 500 টাকা? ওই হাত তুলেছিলাম বলেন। ওহি বাবাজি, তিনি 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আমাদের মসজিদের মুয়াজ্জিন, ওনার মা ইন্তেকাল করেছে, মায়ের মাগফিরাতের জন্য তিনি 1000 টাকা দেবে, একটু জোরে বলুন না মারহাবা। এই 1000 টাকার মারহাবা, 500 টাকার মারহাবা সব একই, একটু আগে পিছু হবে না, একটু জোরে বলেন না মারহাবা। হাসনাবাদে বাড়ি, হাসনাবাদ কোথায়? জানেন মালেশ্বরপুরে বাড়ি। উনি 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। আব্দুল মতিন 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। গোপন দান 500 টাকা, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। হানিফ সারাজি 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। মজিদ ভাই 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। বাবাজি, 1 বস্তা আলু দিবার মতো কেউ আছেন? 1 বস্তা আলু, একটু হাতটা উঁচু করে বলেন, হুজুর আমি 1 বস্তা আলু দেবো। একটু তাড়াতাড়ি বলেন, 1 বস্তা আলু। আশাদুল মোল্লা 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। বাবাজি, আর কেউ আছেন? 1 বস্তা আলু, 1 বস্তা আলু চেয়েছি, কেউ আছে? একটু তাড়াতাড়ি বলেন, 1 বস্তা আলু। কিংবা 500 টাকা, একটু হাতটা উঁচু করে বলেন, এখনই মোনাজাত করবো। এই হাত তুলেছে, নামটা? সাদেক মন্ডল, তিনি 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 500 টাকা? এই 500 টাকার হাতটা উঁচু করে বলেন। 500 টাকা চেয়েছি, তাড়াতাড়ি বলেন। আমার গফফার ভাই, তিনি 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আর কেউ আছে বাবাজি 500 টাকা? 500 টাকা চেয়েছি, তাড়াতাড়ি বলেন। এই 1 বস্তা চাল দিবার মতো কেউ আছেন? 25 কেজি চাল, বিরিয়ানি চালটা দেবেন। বিরিয়ানি চালটা দেওয়ার মতো কেউ আছে? হাফেজ নাসিরউদ্দিন 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবা যে আর কেউ আছে? রাসূলের পাগল কেউ আছেন? 500 টাকা। এই 500 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? একটু তাড়াতাড়ি বলেন, 500 টাকা। এই খোদার পাগল কেউ আছেন?
এক বস্তা আলু দিবার মতো কেউ আছেন? এক বস্তা আলু। 1000 পাগল কেউ আছেন? এক বস্তা আলু। একটু হাতটা উঁচু করে বলেন তাড়াতাড়ি, এক বস্তা আলু চেয়েছি। এক বস্তা আলু দেওয়ার মতো কেউ আছে? বা 500 টাকা দেওয়ার মতো কেউ আছে? একজন নগদে 1000 টাকা দিয়েছে আর গোপনে 5000 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। কোন থানা? শাসন থানা। আমি শাসনে বাড়ি তেহাটা। উনি ওনার মায়ের মহব্বতে, মায়ের শরীর অসুস্থ, আল্লাহ পাকের শরীরটাকে সুস্থ করেন, যেমন আল্লাহুম্মা আমিন। উনি মায়ের নামে 500 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। রাকিবুল ওনার ভাই ইন্তেকাল করেছে, ভাইয়ের নামে উনি 500 টাকা দিয়েছে। একটু জোরে বলুন না মারহাবা। বাবা যে আর কেউ আছেন 500 টাকা আছেন? এক বস্তা আলু, আলু চেয়েছি এক বস্তা। একটু হাতটা উঁচু করে বলেন তাড়াতাড়ি, এক বস্তা আলু। কিংবা 500 টাকা আছেন দিবে। মাশাআল্লাহ খুব ভালো তাবারক করেছে আপনাদের দিবে। গরুর বিরিয়ানি আছে, আবার কিছু কিছু মানুষ বলছে গরু আর খাওয়া যাবে না, যা ভালো খেয়ে নাও। কে বলেছে মেলা? কে বলেছে মেলাটা? কে? যোগী। যোগী। কে বলেছে? যোগী। ও বলেছে গরু আমাদের মাতা, গরু আমাদের দেবতা। আর আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি যোগী তোদের মাতা, তোদের দেবতা, তোরা পুজো কর, পাঠ কর, দরকার নাই ঠোঁটের মুখে চুমু খাও, তাও কি সবাইকে পাছায় চুমু খাও, তোদের কাজ মিটে গেলে আমাদের দিকে ছেড়ে দেবে, আমরা সাফ করে দেবো। এই ছেলেটা তোমার কথা একমত? একমত? মাশাআল্লাহ, নারে তাকবীর। গোপন দান উনি 5000 টাকা দিবেন। এই সত্যি দিবে না ঝোঁকে মাথায় বলছি? আচ্ছা, আমার সময় বলে হুজুর চেয়েছিল না, তুই চেয়েছিলি? হুজুর চেয়েছিল। সে দিল 5000 টাকা দিল, 10,000 টাকা দিল। একটা গরু আপনি কি করলো? হ্যাঁ, আচ্ছা সবাই নাম তো তুমি বলছো, তো তুমি কিছু দিলে না? এই লোকটাকে আপনারা কেউ চেনেন? দেখি কারা কারা আছেন, হাত তুলে দেখান কারা কারা চেনেন। ইনি সম্বন্ধে সর্বশ্বাস হচ্ছে। ইনি যদি কিছু দেয় আপনারা খুশি? আচ্ছা, ইনি যদি কিছু দেয় এর জন্য কারা কারা দোয়া করুন, হাত তুলে দেখান। আচ্ছা, ইনি কি দিলে আপনি খুশি, আপনারা খুশি? ইনার নামটা আমি লিখব, কি হোক। ইনি কি দিলে আপনারা খুশি সবাই বলেন? আচ্ছা, ইনি যদি গরু দেয় কারা কারা এনার জন্য দোয়া করবে? হাত তুলে দেখান। ইনি তো টেনশনে পড়ে কপাল থেকে ঘাম হচ্ছে না, ওসব সব ও উনি বলেছে আমি আলাদাভাবে সব ঠিক করে দেবো, ও টেনশন আমাদের করতে হবে না। উনি বলেছে হুজুর আমি গোপনে সব ব্যবস্থা করে দেবো। তা নিশ্চয়ই একটা ব্যবস্থা ভালো হবে। আর গোপন দানকে আমার আল্লাহ বেশি পছন্দ করে, ঠিক আছে? তুমি কি হাজার বাবাজি এই 500 টাকা দেওয়ার মতো আর কেউ আছে? তাড়াতাড়ি বলে আসো। মসজিদের ক্যাশিয়ার 1 টিন তেল দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আসলে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার নবীকে একবার সালাম দেবো, ইয়া নবী। طلع
أشرق البدر علينا واقتفى منه البدور مثله صدق ما رأينا قد يا وجه السرور سلام يا حبيب سلام ونبي مدينة হতে সব কিছুই পার দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম সকলে বসে যাবি আর সাল্লাল্লাহু মাশাআল্লাহ মহিলারা মহিলারা 8,800 টাকা আর এক বস্তা আলু দিবে এর জোরে বলুন না আমার বাবা বাবা যে আপনার দাদা পীর এখন মজ করছে তখন এই বছর যত জায়গায় করলাম এইরকম মানে শতনাম পাঁচশো না দাদা ফিরে ইন্তেকালের কিছুদিন আগে বসিয়াকে আল্লামা হুজুরকে ডেকে বলেন বাবা রহুল আমি একটা দোয়া নিজের হাতে দিচ্ছি এই দোয়াটা বাড়িতে রাখবেন আপনার দাদা পীর নিজের হাতে একটা দোয়া নিয়ে বসিয়াকে আল্লামা হুজুরকে দিবেন এবং 5 হুজুর পীরকে দিবেন দাদা পীর যে দোয়াটা নিজের হাতে লিখেছিলেন সেই দোয়াটা আমি বড় কষ্ট করে জোগাড় করেছি এই দোয়াটা আপনার দাদা পীরের নিজের হাতের দোয়া হুজুর নিজে করে লিখেছেন নিজের হাতে নিয়ে এই দোয়াটা যেভাবে লিখেছেন আমি সেইভাবেই তৈরি করেছি এই দোয়াটা যার বাড়িতে থাকবে তার বাড়িতে জাদুর বালা জিন্নিয়াতের বালা আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করবে বাড়িতে অশান্তি হচ্ছে আল্লাহ বাড়িতে শান্তি দিবে কারবারে উন্নতি হয়নি কারবারে জায়গায় লাগাবেন আল্লাহ উন্নতি দান করবে দাদা হুজুর কেবলা বলেছে খোদার হাসনা যদি আল্লাহর গজব আসে আল্লাহর গজব তোমার বাচ্চাদেরকে আল্লাহ হেফাজত করবে এই যে করোনা ভাইরাস একটা আল্লাহর গজব নয় এরকম যদি আরো ভালো গজব আসে আল্লাহ তোমার বাচ্চাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ আমি প্লাস্টিক কভারে বাঁধিয়েছি যাতে 2-4 বছর নষ্ট না হয় যদি কেউ নিতে চান আমার লোক আছে পিছনে সামনে গিয়ে দিয়ে আসবে 51 টাকা হাদিয়া 51 টাকা হাদিয়া 1 টাকা খুচরো নয়
দিতে হবে না। আমার লোক আছে একটা দাদা পীরের তাবারক বাড়িতে রাখে। এই করোনা ভাইরাস এখন চারিদিকে আছে, আল্লাহ আপনার ঘরটাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমার সাইফুল্লাহ ভাই যারা আপনার আমপানে মহাব্বতে 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। এখন দোয়া হবে এই পবিত্র জায়গায় বসে, এই বেহেশতের মাহফিলে বসে একটু আমরা আল্লাহর কাছে তওবা করব এবং সকলে বিসমিল্লাহর সঙ্গে তিনবার আলহামদুলিল্লাহ, সকলে বিসমিল্লাহর সঙ্গে তিনবার আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ডবল 40077 কাসেম সিদ্দিকী বলে সেভ করে রাখেন। তাহলে সামনে ভোট, খোদা না খাস্তা করে এরকম অসুবিধা হলে আমাকে ফোন করবে, যেহেতু আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? এই জোরে বলেন। আচ্ছা, এখন দোয়া হবে, তাবারক দিয়ে দেন, আমি দোয়া করবো। তাড়াতাড়ি তাবারক দেন। মাইক 1000 টাকা দিবেন, আলিমউদ্দিন 1000 টাকা, গোপন দাম 3000 টাকা, আজিয়ার 1800 টাকা, মোনায়েম মন্ডল 1500 টাকা দেবে, কামালউদ্দিন ভাই 1500 টাকা দেবে, আরাবুল ভাই 1000 টাকা দিবেন, আতিয়ার ভাই 2000 টাকা দিবেন, রহমান ভাই 1500 টাকা। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ পাক, যা দোয়া শরীফ আছে সেগুলো আছে, সালাম শরীফ পড়া হয়েছে, পড়াকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। যেসব সওয়াদের সর্বপ্রথম আকায়ে নাম, পীরের নাম, পাক নাম, মুতাবারিক নাম, নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লাতে যত নবী, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, তাবিঈন, মুহাদ্দিসিন, মুস্তাহিদিন, বুজুর্গালিদিন, কুতুবে আমদাল, আলিবিল্লাহদের মাজার আছে, সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামান, আমির শরিয়ত, আমাদের সকলের পীর আমার দাদা পীরের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা, আমাদের সকলের পীর আমার দাদা জান বড় হুজুর পীর কেবলা, দাদা জান মদিনা হুজুর পীর কেবলা, দাদা জান নওয়াব হুজুর পীর কেবলা, দাদা জান সেদিনা হুজুর পীর কেবলা, দাদা জান ছোট হুজুর পীর কেবলাদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক এই মাহফিলে বহু মানুষ এই মাহফিলে বসে হাত তুলেছে। আল্লাহ পাক আপনি আমাদের সকলের আব্বা জান, আম্মা জান, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আপনার ডাকে সাড়া দিয়ে আপনার মেহমান হয়ে কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ সকলের কবরটাকে বেহেশতের বাগান করে দিন, কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহ পাক এই কবরটাকে জান্নাতে নূর দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দিন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহওয়ালা বানিয়ে দিন, মুত্তাকি জাকিনী বানিয়ে দিন। আল্লাহ আপনার পাগল, আল্লাহ আপনার রাসূলের পাগল বানিয়ে দিন। আল্লাহ সারা জীবন আমার রাসূলের নাম শুনেছি, আমার নবী পাকের চাঁদ মুখটা আমাদের সকলের জন্য দিদার নসিব করে দিন। আল্লাহ পাক আজকের এই জলসার জন্য যেসব যুবকেরা ছোটাছুটি করেছে, মুরব্বীরা দান খায়রাত করেছে, যুবকরা দান খায়রাত করেছে, এদের সকলকে আল্লাহ আপনার নবী গোলাম হিসাবে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ পাক আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দিন, সাগীরা গুনাহকে মাফ করে দিন, কবিরা গুনাহকে মাফ করে দিন, জানা অজানা গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি যদি না মাফ করেন আমরা কার দরবারে গিয়ে হাত তুলব? আল্লাহ আমরা গুনাহগার হয়ে, খাতাকার হয়ে, শিয়াকার হয়ে, বদকার হয়ে, পাপী হয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের কারোর হাতকে যেন ফিরিয়ে দিবেন। আল্লাহ খাস করে আজকের এই দোয়ার মাহফিলটাকে আল্লাহ আপনি কবুল করুন, আজকের ইসালি সওয়াবটাকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ খাস করে এই মাহফিল যদি কেউ বিমারে থাকে আল্লাহ তার
আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের সকলকে ঈমান সালামত ফাতেমা বিনতে নসিবে নাজিল করুন আল্লাহ ঈমানের সাথে বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে মওত দান করবেন আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আপনার নবীর গোলাম হিসাবে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ যে গ্রামে বসে আছে গ্রামে যত গর্ভস্থান আছে যত মুর্দারা শুয়ে আছে সকলের উপরে সব আল্লাহ আমার দাদা পীরের খাস দোয়া পাঁচুরির পীর কেবলার খাস দোয়া বসে আছে আল্লামা হুজুরের খাস দোয়া আমাদের সকলের প্রতি নসিব ইনায়াত করবেন আল্লাহ পাক তামাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন হিন্দুস্তানের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ পাক এই মাহফিলে সকলকে আপনার নবীর গোলাম হিসাবে আল্লাহ আপনি কবুল করুন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمه لا اله الا الله